আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি মিট বক্স রেসিপি শেয়ার করছি। এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা রেসিপি এবং কি আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্স আইডিয়াও রাখতে পারেন, লাঞ্চেও তৈরি করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন যাই আমার আজকের রেসিপিতে। এখানে আমি 1.5 কাপ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এইভাবে আমি ছোটো ছোটো করে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি চিকেনগুলিকে ম্যারিনেট করে নিব সম্পূর্ণ উপকরণ দিয়ে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, আর 1 টিস্পুন করে আমি এখন দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এখন দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল স্পুনের মতো রাইস ফ্লাওয়ার। সেই সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ। এখন দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো মিল্ক। এটা মিল্কটা দিতে চেষ্টা করবেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো সয়া সস। এখন সম্পূর্ণ উপকরণগুলি আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই রেসিপিটি যদি আপনারা একবার বাচ্চাদের জন্য তৈরি করেন, ওরা বারবার খেতে চাইবে এবং কি বারবার তৈরি করে দিতে বলবে। এটা এমনই একটা মজার রেসিপি। আমি আশা করছি সব বাচ্চারাই কিন্তু এটা পছন্দ করবে। আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। ভালোভাবে মিক্স করে আমি 30 মিনিটসের মতো অথবা 1 আওয়ারের মতো রেস্টে রেখে দিব। আপনাদের টাইম না থাকলে 30 মিনিটসও রাখতে পারেন। এখানে আমি চিকেন সসেজ নিয়ে নিয়েছি 4টা। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রাউন্ড করেও কাটতে পারেন। এইভাবে করে আমি সবগুলি সসেস কেটে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি অয়েল। প্রথমে আমি সসেসগুলিকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিটের মতো আমি ভেজে নিব। হালকা একটা ব্রাউন কালার যখন চলে আসবে, 3-4 মিনিট ভাজা হলে আমরা নামিয়ে নিব। এখন আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আপনারা যদি পছন্দ করেন বয়েল করেও সসেস নিতে পারেন, আবার এরকম ফ্রাইও করতে পারেন। সবগুলি সসেস আমি তুলে নিয়েছি। এখন আমি আরও কিছু অয়েল অ্যাড করে দিচ্ছি চিকেন ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে আসলে আমি এখন চিকেনগুলি দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আমি পুরোটা দিয়ে দিয়েছি। এক সাইড ভালো করে হয়ে আসলে এখন আমি উল্টে দিচ্ছি অপোজিট সাইডটা। চিকেন যদি এভাবে সুন্দর করে ম্যারিনেট করে রাখতে পারেন 1 আওয়ারের মতো, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর চিকেন খুবই টেন্ডার হয়ে থাকে। আমার কাছে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি 6-7 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। সম্পূর্ণগুলি আমি তুলে নিচ্ছি। এখানে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে নিয়েছি। এটা আমি রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাইসটা নিয়েছি, আমার বাসায় ছিল। আপনারাও চাইলে আলু দিয়ে তৈরি করতে পারেন, এইভাবে সাইজ করে কেটে নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস।
খুব ইজিতে আপনি আলু থেকে তৈরি করতে পারবেন। এখানে আমি ফ্রোজেনটা নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইজগুলি ভেজে নিচ্ছি সেম অয়েলে। এটাও আমি ৬-৭ মিনিটের মতো করে ক্রিস্পি করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। যখনই একটু হালকা ব্রাউন আর ক্রিস্পি কালার আসবে তখনই এগুলি আমরা তুলে নিব। দেখুন আমি সম্পূর্ণগুলি ভেজে নিয়েছি। এখন আমি স্টেপ বাই স্টেপ সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিক্স করে মিট বক্সটা তৈরি করে নিচ্ছি। আর আমি এই ধরনের একটা বক্স নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো রেস্টুরেন্ট স্টাইল বক্স নেই। প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিয়েছি, তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি সসেস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি আর আমি বয়েল করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। দেখতে পাচ্ছেন ক্যারট, গ্রিন পিস, কর্ন নিয়ে নিয়েছি। একটু মিটের সাথে সবজি রাখলে ভালো হয়, যে কোনো ধরনের সবজি অথবা লেটুস। এখানে আমি কিছুটা লেটুস নিয়ে নিয়েছি, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি এখন। আমি একটি মিট বক্স সস তৈরি করে নিয়েছি। এটা আমি 4 টেবিল স্পুন মায়োনিজ, 3 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন সুগার আর হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে তৈরি করেছি। আপনারা এটা এইভাবে তৈরি করে নেবেন। এখন আমি সসটা দিয়ে দিচ্ছি। ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সসটা দেখাতে পারি নাই, আমি বলে দিয়েছি কিভাবে তৈরি করেছি। এখন আমি চিলি সসটা দিয়ে দিয়েছি। এভাবে চিলি সসটা দিয়ে দিবেন উপর দিয়ে। আমি আবারও সেকেন্ড রাউন্ডটা সেম প্রসেসেই দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ সবগুলি আবারও দিয়ে দিতে হবে। এখন ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিচ্ছি। এখন আবারও সসেসটা দিয়ে দিচ্ছি আমি। আবারও আমি লেটুসটা দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে সামান্য কিছুটা ক্যাপসিকাম দিয়েছি, রেড আর ইয়েলো ক্যাপসিকাম। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। আবারও আমি দিয়ে দিচ্ছি মিট বক্স সসটা। আপনারা এইভাবে একবার বাচ্চাদের জন্য বাসায় তৈরি করবেন আর দেখবেন যে বাচ্চারা কি পরিমাণ এটা পছন্দ করে থাকে। তৈরি হয়ে গেছে আমার মজাদার মিট বক্স। কালারফুল, ভীষণ ভালো লাগছে। আর এই ধরনের কালারফুল দেখে বাচ্চারা আরও বেশি পছন্দ করে থাকে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।